হযরত ইয়াজিদকে আজি তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। আমরা বাংলাদেশের এই হিসাবে ইয়াজিদ রহমতুল্লাহ নাই 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ নাই, জোরে কোন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ রহমতুল্লাহ কয়, অথচ আল্লাহ কোরআন শরীফে 22 নম্বর পারা বলতেছে, আল্লাহ কোরআন শরীফে 21 নম্বর পারা বলতেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আমি আল্লাহকে যারা কষ্ট দাও, আমার বন্ধু হাবিবকে যারা কষ্ট দাও, লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাকে লানত দেই দুনিয়াতে এবং আখিরাতে। সূরা কোন নাউজুবিল্লাহ। এখন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। হেরে রহমতুল্লাহ আলাই কয়, আল্লাহ কয় লানাতুল্লাহ, আর হেতে গিয়া কয় রহমতুল্লাহ। নাউজুবিল্লাহ বুঝেন না বাবা? এখন বর্তমানে আমরা কি হুসাইনি সৈনিক নাকি ইয়াজিদের সৈনিক? হ্যাঁ, ইয়াজিদি সৈনিক আসেনি আসেনি আমার কাছে আহ দেখাই দিব কারা করে ডাইরেক্ট বলে তুমি ইয়াজিদি, তো এটি ইয়াজিদি মুসলমান। কারণ কি, যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলবে তারা হলো ইয়াজিদের পক্ষে, ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা আমরা সংখ্যা কম হইতে পারি, ইমান মজবুত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য জান জীবন দিতে রাজি আছি কিনা? এই এলাকার মধ্যে ইয়াজিদের নাম আছে? কারো বাবার নামে, কারো বাবার সন্তানের নামে ইয়াজিদ আছে? কথা কোনা আছে? হ্যাঁ, নাই। কেন? এই নামটার মধ্যে একটা অভিশাপ আছে কি নাই? কথা এই নামের মধ্যে অভিশাপ, যে নামটার মধ্যে অভিশাপ আছে সেই নামটা রহমতুল্লাহ বর্তমান কিছু হিসাব নামদার হিসাবটি আবার কি সুন্দর কইরা বুট সাওয়ার সময় আর এক আমার বুটটা দিবেন, এক ঠেকা ধাক্কা দিয়ে জান্নাতে ফাড়াই দেবো। নজরুল্লাহ ফিরেন না? সাবধান, চিন্তা রাখবেন, খুব সাবধান। লেবাসদারি এই লেবাসদারিদের পিছনে নামাজ হবে না, মুস্তাকে রাসূলের পিছনে নামাজ হবে না, এটাই চিরন্ত সত্য। কারণ যারা আমার নবীর দুশমন, যারা আমার ওলিদের দুশমন, তারা কখনো ইমাম হতে পারে না। কথা ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটা আসেনি এলাকার মধ্যে? হ্যাঁ, কারণ এই নামটার মধ্যে একটা নিয়ামত আছে কি নাই? বলেন না, নিয়ামত আছে কি নাই? আমরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিছে, যারা শহীদ করেছে, আল্লাহ কষ্ট পাইছিনি? এ কথা পাইছিনি? আল্লাহ যাদেরকে কষ্ট লানত দিচ্ছে, তুমি কো রহমতুল্লাহ আলাই, বুঝা গেল তুমি ইয়াজিদের পটাক, ঠিক কিনা? আর আমরা ইমাম হুসাইন, ইমাম আহলে বায়তের পক্ষে আছি কি নাই? ওই যে আরেক কথাই বলছে, আহলে বায়ত মানে এলাকা মানেনি। যদি বলবেন যে মুফতি শাহিন ফতোয়া দিছে, আমি মুফতি শাহিন বলতেছি, যারা আহলে বায়তকে না মানবে, নবীর আহলে বায়তকে না মানবে, তারা কাফের। তারা কি বলেন? তারা কি? কেন? কোরআন শরীফে সূরা শুরা, এই কোরআন শরীফে আয়াত আছে, সূরা শুরা 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ ইমাম হুসাইনকে পাঠাইলাম, ইমাম হাসাইনকে পাঠাইলাম, ফাতেমাকে পাঠাইলাম, আলীকে পাঠাইলাম, আপনি নবীকে পাঠাইলাম। আপনার উম্মতের কাছ থেকে আমি আল্লাহ টাকা, দন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি কিচ্ছু চাই না, শুধু একটাই চাই, আপনার উম্মত যেন আমার আহলে বায়তকে ভালোবাসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আল্লাহর ঘোষণা মানতে চাই কি চাই না?